প্রিয় ভাই সব খুব ভালো করে শুনবে, আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, মারা যেতেই পারে। মানুষ যখন মারা যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যায় তখন বাড়ির ভিতরে হাউমাউ 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 করে কান্নাকাটি শুরু করে না, করে না? শরিয়াতে এই জায়গায় বলছে, শরিয়াতে এই জায়গায় বলছে এই কান্নাটা কিন্তু হারাম, হারাম, এই কান্না হারাম। আর আপনি হাউ হাউ করে কাঁদছেন। আবার কেউ কেউ ইঞ্জিন ভাড়া করে, করে না, করে না? চ আমার খালা মরে গেছে, চ খান চ একটু কেঁদে আসো। খুব সুন্দর শাড়ি চুরি করে, হ্যাঁ, সেজে ঘুরে যাচ্ছে। কোথায় যাই না, এই বাড়ির কাছাকাছি যেই সব ঘন্টা দিয়ে কান্না কান্না ভাব কর, থুতু লাগা। ও খালা কি তুই সেদিনই আমার হাঁস জবাই করে খাওয়ালে, আরে দাদু তুই মারা গেলে। কি আশ্চর্য! আল্লাহ রাসূল বলছেন না না না, এই কান্না করা যাবে, নাটকীয় কান্না, শরীয়তে নিষেধ। আপনার পিতা মারা যেতে পারে, আপনার মাতা মারা যেতে পারে, মা মারা গেলে মনে কষ্ট এসে যায়, বাপ মারা গেলে মনে কষ্ট আসে। আর কষ্ট তখনই আসে যখন তার প্রতি মহব্বত থাকে। আল্লাহ রাসূল বলছে, আপনার যদি মৃত ব্যক্তির জন্য কষ্ট হয়, প্রথমে দিলটা নরম হয়ে দিলের রস তৈরি হয়। আল্লাহ রাসূল বলে মহব্বতের কান্না সেটি যেটি তার দিলটা ক্রন্দন করে, দিলের রস কানো চোখ দিয়ে বেরিয়ে যায়, কোনো আওয়াজও হবে না, কোনো আওয়াজও হবে না, আবার চোখের পানি থামাতে পারবেন না। এটি হলো আদবি কান্না। এই কান্না আল্লাহ রাসূল কাঁদতে বলেছে। কোন জোর জবরদস্তি আওয়াজ করে কান্না করা মানে আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করা। এটি করলে কবিরা গুনাহ হবে, কবিরা কবিরা গুনাহ হয়ে যাবে। সাবধান থাকবেন। মানুষ মারা গেলে আস্তে কাঁদবেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিমের সাথে দেখা করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হে আমার জাতির পিতা, আপনি আমার সালাম নিন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের সালাম নিলেন, হুজুর দোয়া করে দিলেন। হুজুর ঊর্ধ্বগমন শুরু করে ইসরা যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 এমন একটি জায়গায় এসেছে, ওই জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় আপনারা কেউ গিয়েছেন? আমরা কি যাবে? আমাদের প্রতিনিধি, আমাদের নেতা, আমাদের সরকার দু আলম বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আনন্দে একটু কলমা শরীফ জিকির করে নেব। কলমা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারায় পাদুকানি রাঙা হয়ে যায়। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, আমায় তোমরা বলো না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। কলমা লা ইলাহা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা, সিদরাতুল মুনতাহা এটি হলো একটি বৃক্ষ। সিদর শব্দের অর্থ হলো কুল বৃক্ষ। কুল কুল খেয়েছেন? গোল গোল কুল গোল টক, এই গাছ কুল গাছের নাম হলো সিদরা। সীমানা, সীমানা যার আরবি হলো মুনতাহা, অর্থাৎ কুল বৃক্ষের সীমানা। ব্যাপক একটা মারাত্মক কুল গাছ ওই জায়গায় লাগানো আছে। আল্লাহ রাসূল বলছে ওই সিদরাতুল মুনতাহার গোড়া থেকে মোট 4খানা নদী প্রবাহিত হচ্ছে। দুটো নদী উপর দিকে উঠেছে, দুটো নদী নিচ দিকে নিম্নগামী হয়েছে। যে দুটি উপর দিকে উঠেছে, 1 নম্বর হলো সালসাবিলা, সালসাবিলা। 2 নম্বর হলো ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসার। আর নিচের দিকে দুটো নদী নিম্নগামী হয়েছে। 1 নম্বর নদীর নাম আপনারা লিখে রাখুন। আল্লাহ রাসূল বলছে ওই নদীটির 1 নম্বর হলো নীল নদ, 2 নম্বর হলো ফোরাত নদী। এই দুটো নদী, একটি নদী হলো মিশরে অবস্থিত, আরো একটি নদী হলো ইরাকে অবস্থিত। এই দুটো নদী আল্লাহ রাসূল বলছে, আল্লাহর হাবিব বলছে এই দুটো নদী আসমানে উৎপত্তি হয়েছে, যার প্রবাহিত পৃথিবীর জমিনে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান থিওরিতে যে কিভাবে উপরে উৎপত্তি হলো আর নিচে কিভাবে প্রবাহিত হচ্ছে, সবাই বুঝতে পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বলেছে, ঈমানওয়ালা আমরা ঈমানদার বিশ্বাস করেছি। এটা কোথাকার হাদিস? বুখারী শরীফ হাদিস, লিখে রাখুন। শুধু ওই দুটো নদী নয়, আল্লাহ রাসূল বলছে ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইহানু জাইহানু ওয়ান নীলু ওয়াল ফিরাতু মান আনহারুল জান্নাহ। 4টে নদী, সাইহান, জাইহান সিরিয়ায় অবস্থিত, সিরিয়া, আর নীল এবং ফোরাত একটি হলো মিশরে, একটি হলো ইরাকে। এই 4 নদী আল্লাহর জান্নাতে উৎপত্তি আর পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। আরো একবার আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন বলছে হুজুর আমি আর যাব না, আপনি এখান থেকে একা যান। আল্লাহর দিদার, আল্লাহর নবী বলছে কি করে হবে? তুমি এতক্ষণে এলে আর আমাকে একা ছেড়ে দিচ্ছ। বলছে হুজুর হুজুর হুজুর, না 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 না, আমি আপনাকে একা ছেড়ে দিচ্ছি না। এখান থেকে আপনাকে নিয়ে যাবে যে ফারিস্তা, ওই ফারিস্তা হলো কাররাবিউ। কি নাম? সবাই জানে কি? ওর আগে করে আল্লাহ পাকের একদম ডাইরেক্ট আরশে আজমে চলে গেছে, কিন্তু না, বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। রাসূল বলছে পৃথিবী থেকে সিদরা পর্যন্ত যত রাস্তা, আর ওখান থেকে আল্লাহর আরশে আজিম মানে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এই পৃথিবী আর সিদরার 1000 গুণে বেশি রাস্তা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রাস্তায় যেতে গেলে 5টা মঞ্জিল পড়বে, আপনাকে 5টা মঞ্জিল। আমার বন্ধুরা, তার আগে আমি আপনাকে বলছি যে ফারিস্তা নিতে এসেছে আল্লাহর নবীকে ওয়েলকাম জানানোর জন্য, ওই ফারিস্তার নাম কাররাবিউন। যে সিংহাসনটি এনেছিলেন আল্লাহর নবীকে ওই বসিয়ে নিয়ে তাশরীফ করিয়ে ওখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবে, ওই সিংহাসনের নামটি হলো তখতে জমরুদ। আগে শুনেছেন তখতে জমরুদি বসেছিল? শুনেছেন আপনি? আপনি শুনেছেন? আশরাফ আলী হুজুর লিখেছেন, বিশ্বনাথ কিতাব কিনে দেখেন, আমার বানানো গল্প নয়, আল্লাহ নবীর হাদিস। তখতে জমরুদ এসে গেল, সবুজ নীল পান্না দিয়ে তৈরি,
হুজুরকে নিয়ে চলছে, মঞ্জিলের দিকে চলছে। মঞ্জিল, প্রথম মঞ্জিল পার হলো, দ্বিতীয় মঞ্জিলে গেল। দ্বিতীয় মঞ্জিলে এমন একটি ফারিস্তা আল্লাহ তৈরি করে রেখেছে, ওই ফারিস্তাটা মোরগের মতো দেখতে। বলুন সুবহানাল্লাহ। ওই ফারিস্তা এত এত মারাত্মক ফারিস্তা যে ফারিস্তার ঠোঁট দুটো হবে নীল, ছুটিটা হবে লাল, আর পাটা হবে স্বর্ণের। আর যেন মোরগের ডানা থাকে না, ডানা, এইরকম ডানা এত প্রকাণ্ড করেছে যেন মনে হবে ওই মোরগ নামক ফারিস্তার নিচে গোটা সাত আসমানটা তার নিচেই অবস্থান করছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, রাতের শেষ ভাগে যখন ওই মোরগটি পালকটা খেলিয়ে যখন আল্লাহর নামে জিকির করছে, যখন আল্লাহর নামে জিকির করে, সুবহানাল মালিক, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিক, সুবহানাল মালিকুল কুদ্দুস, তার ডানা থেকে প্রত্যেকটা লোমের গোড়া থেকে আল্লাহু আকবার ধ্বনান্বিত হয়ে সাত আসমান জমিন জুড়ে মুখরিত হচ্ছে। শুধু তাই নয়, ওই মোরগ নামক ফারিস্তা যখন সুবহানাল মালিক, সুবহানাল মালিক যখন জিকির করছে, আল্লাহু আকবার ধ্বনান্বিত হচ্ছে, আমাদের বাড়িতে যে মোরগ বাস করে আপনারা পুষেছেন খাবে বলে, দেখবেন মুয়াজ্জিনের আগে এই মোরগগুলো ডাকতে শুরু করে। আল্লাহ রসুল বলছে, আল্লাহর হাবিব বলে, ওই মোরগের কণ্ঠের আওয়াজ শুনে, আল্লাহর নামের জিকির শুনে পৃথিবীর মোরগেরা পৃথিবীর মানুষকে বলে, এ পৃথিবীর মানুষেরা, তোরা তো এখনো ঘুমিয়ে আছিস, আল্লাহর জিকির করিস না। আমরা মোরগ আল্লাহর সৃষ্টি, আমাদের মালিক অর্ডার করেছে, আমরা তাই জিকির করছি। কোকর কো দিয়ে শুরু করছে ওদের ভাষায়। এটি ওদের ভাষা, আসলেই হলো আল্লাহর শুকরিয়া। ওখান থেকে চলে গেলেন, তৃতীয় মঞ্জিলে গেলেন। তৃতীয় মঞ্জিলে গিয়ে দেখছে একজন মারাত্মক ফারিস্তা বসে আছে, বিশাল আজিম চেহারা। কি আশ্চর্য! জিবরিল আমিন বলছে, হুজুর, জিবরিল আমিন বলছে, হুজুর, এই সাহাবা নাই, এই ফারিস্তার নামটা আপনি জানেন? এই ফারিস্তা কে জানেন? আল্লাহর নবী বলছে, ও ভাই জিবরিল আমিন। ওখানে তো জিবরিল আমিন নেই, ওখানে ছিল কাররবিয়ুন। বলছে, হুজুর, এই ফারিস্তা হলো ওই ফারিস্তা, যে ফারিস্তা পৃথিবীর জমিনে মানব জাতের জাহান কবজ করে। ওই ফারিস্তার নাম আমরা সবাই জানি, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এত প্রকাণ্ড চেহারা, তার সামনে একটি তক্তি আছে, তক্তি। উনি নিচু হয়ে হুজুরের সামনে তক্তি, যেন মনে হচ্ছে সাত আসমান জমিন তার দুই হাঁটুর ভেতরে অবস্থান করছে। সুবহানাল্লাহ! এত প্রকাণ্ড দেহ নিয়ে আল্লাহ রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আজরাইল। হুজুর এত ব্যস্ত, উনি মাথা নাড়িয়ে ইশারা করে জবাব দিলেন। কাররবিয়ুল ফারিস্তা বলছে, ভাই আজরাইল, আপনি যে সালাম নিয়েছেন, সালামটি দিয়েছেন কে জানেন? একটু মুখ ফিরিয়ে দেখুন। মুখ ফিরিয়ে দেখে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন।
উনি সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজরাইল যে নবীর শানে, যে হাবিবের শানে দাঁড়িয়ে সালাম দেয়, আমরা সেই নবীর শানে দাঁড়িয়ে সালাম দিতে পারি না। তা তো ফের কেন ভাই? হ্যাঁ, আমরা সালাম দিচ্ছি, ওরা বলতে হবে না, সালাম দেওয়া যাবে না। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আমার সময়ের শেষ লগ্নে যে পৌঁছে গিয়েছি, আমি যে তথ্যটি আপনাকে দিচ্ছি খুব ভালো করে বুঝবেন। হুজুর ওখান থেকে চলে গেলে, ওখান থেকে চতুর্থ মঞ্জিলে গেলেন, পঞ্চম মঞ্জিলে গিয়ে উনি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে করে ভেদ করে করে ভেদ করে করে ভেদ করে করে যে জায়গায় পৌঁছলেন, হাদিস পাকে এসেছে ওই জায়গাটির নাম হলো কাবা কাউসাইন। নাম কাবা কাউসাইন। কবিতার ভাষায়, কলমের আগায় আমার নিজের লেখা। নবী গেলেন কাউসাইনে, নবী গেলেন কাউসাইনে, জিবরিল আসেন সিদরায়, আর আমরা সবাই আজি বসে বকুল তলার জলসায়। এমন নবী দুনিয়াতে ওই নিয়ার হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৌঁছে গেছে কোথায়? কাবা কাউসাইনে গেছে। যে কাবা কাউসাইনটা একেবারে নিরিবিলি জায়গা, নির্জন জায়গা, আওয়াজ নীরবতা পালন করছে। তার ঢিল ছড়া দূরত্বে আল্লাহ পাকের আশাজি সমাস সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বসে আছেন, দাঁড়িয়ে আছেন ওই জায়গায়। উনি ভীতু সন্ত্রস্ত হলেন। হাদিস পাকে এসেছে যখন হুজুর ভীতু সন্ত্রস্ত হচ্ছেন, তখন আমার আল্লাহ হযরতে আবু বকরের মতন একজন ফারিস্তা বানিয়ে তার কণ্ঠস্বরের আওয়াজ রাসূলের কানে পৌঁছে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে 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 বলছে, ও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি পৃথিবী থেকে এসেছেন, আমি আপনাকে দাওয়াত করেছি, আপনি ওই পৃথিবী থেকে আমার জন্য কি নিয়ে এলে? কি এনেছেন আপনি? আমার আল্লাহ বলে কি এনেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ অবশ্যই আপনার জন্য উপহার এনেছি। কি উপহার? আমার আল্লাহর নবী বলছে, ইয়া রাব্বুল আলামিন, উপহারটি হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর হাবিব বলছে, হে আল্লাহ, আমি আমার পক্ষ থেকে, আমার তামাম উম্মতের পক্ষ থেকে সমস্ত শারীরিক, সমস্ত দৈহিক, সমস্ত আত্মিক প্রশংসাগুলো, ইবাদতগুলো আপনার জন্য নিবেদিত। এটাই আমরা যে ইবাদত করব, আমরা দরুদ আল্লাহর শানে জিকির করব, আমাদের আত্মিক, আমাদের শারীরিক, মানসিক সমস্ত প্রশংসা
একমাত্র কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। আপনারা বসে আছেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমার আল্লাহ শুনলেন, এত পছন্দ হলেন, পছন্দ করলেন। আমার আল্লাহ বলছে কুদরতি জবান দিয়ে আমার আল্লাহ ঘোষণা করছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার আল্লাহ বলছে, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য রহমত এবং বরকত বর্ষিত হয়। হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য রহমত এবং বরকত বর্ষিত। আল্লাহ রাসূল বলছে, শুনে কি বলছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, হে মাওলা, আপনি আমার জন্য রহমত বর্ষণ করবেন, শুধু তাই নয়, আমার গুনাহগার উম্মতি সালিহিন ব্যক্তিদের প্রতিও যেন এই রহমত বরকত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই কথাবার্তা শুনে, এই বাক্যলাপ শুনে, এই কথোপকথন শুনে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এরা ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জায়গায় আমার আল্লাহ তার রাসূলকে সালাম দিলেন, আমরাও সেই রাসূলের দরবারে একটু সালাতুস সালাম পেশ করব। যে যেখানে আছি সকলে একত্রিত হয়ে আমাদের সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী